পশ্চিমবঙ্গের কৃষি অর্থনীতি আমাদের রাজ্যের মেরুদণ্ড। এই ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেন ভূমিহীন ক্ষেতমজুররা, যারা নিজের জমি না থাকলেও অন্যের জমিতে পরিশ্রম করে কৃষি উৎপাদন সদ রাখেন। তাঁদের শ্রম ছাড়া কৃষিক্ষেত্র কার্যত অচল। এই বাস্তবতাকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগের উদ্যোগে চালু করেছে ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য হল আর্থিকভাবে দুর্বল কৃষি শ্রমিকদের ন্যূনতম আর্থিক নিরাপত্তা প্রদান করা। যাদের কোনো চাষযোগ্য জমি নেই এবং যারা সম্পূর্ণভাবে মজুরি ভিত্তিক কৃষিকাজের উপর নির্ভরশীল, তাদের বছরে মোট 4,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। এই টাকা ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে প্রদান করা হবে। বর্তমান সময়ে কৃষিকাজ মৌসুমী ও অনিশ্চিত হওয়ায় আয় স্থায়িত্ব থাকে না। সেই অনিশ্চয়তা কিছুটা লাঘব করতেই এই আর্থিক সহায়তা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শুধু অর্থ সহায়তা নয়, বরং কৃষি শ্রমিকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি সামাজিক দায়বদ্ধতা। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজ্য সরকার গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করতে এক ধাপ এগিয়ে গেল। এই ভিডিওতে আমরা জানব এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং আবেদনের সময় কত দিন রয়েছে। সমস্ত কিছুই জানাবো। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানব প্রকল্পের সুবিধা কি। এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের ভূমিহীন কৃষি শ্রমিকদের বছরে মোট 4,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। বছরে 2 কিস্তিতে টাকা দেওয়া হবে, রবি মৌসুমে 2,000 টাকা এবং খরিফ মৌসুমে 2,000 টাকা। এবারে জানব কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। নাম্বার 2, আবেদনকারীর নিজের কোনো চাষযোগ্য জমি থাকা চলবে না। নাম্বার 3, আবেদনকারীকে বর্গা চাষি হিসেবে নথিভুক্ত হওয়া চলবে না। নাম্বার 4, আবেদনকারী কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে এই প্রকল্পে আবেদন করতে পারবে না। নাম্বার 5, আবেদনকারীর জীবিকা সম্পূর্ণভাবে অন্যের জমিতে কৃষিকাজের উপর নির্ভরশীল হতে হবে। আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। আবেদন করতে গেলে আবেদনকারীকে যেসব ডকুমেন্টস দিতে হবে সেগুলি হল: নাম্বার 1, আবেদনকারীর আধার কার্ড। নাম্বার 2, ভোটার আইডি কার্ড। নাম্বার 3, আবেদনকারীর নামে ব্যাংক অ্যাকাউন্টটি সেভিংস অ্যাকাউন্ট হতে হবে। ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক এবং মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। মনে রাখবেন, জনধন অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়। নাম্বার 4, স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম। নাম্বার 5, আধার কনসেন্ট বা আধার ব্যবহারের সম্মতিপত্র। নাম্বার 6, 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। এইসব ডকুমেন্টসের জেরক্স কপি এবং অরিজিনাল কপি নিয়ে যাবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য সারা রাজ্য জুড়ে 294টি বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকারের মতো ক্যাম্প আয়োজিত হয়েছে। আবেদনকারীকে নিজের বিধানসভা এলাকায় যে ক্যাম্প বসেছে সেখানে যেতে হবে। ক্যাম্প থেকে আবেদনপত্র সংগ্রহ করবেন। তারপর সেটাকে সঠিকভাবে পূরণ করবেন এবং সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে ওই ক্যাম্পে জমা দেবেন। এছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্মের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন। এবারে দেখব আবেদনের সময় সীমা। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 15 ফেব্রুয়ারি 2026 এবং আবেদনের করার শেষ তারিখ হল 26 ফেব্রুয়ারি 2026। আবেদন গ্রহণ করা হবে নির্দিষ্ট ক্যাম্পের মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের হাজার হাজার ভূমিহীন ক্ষেত মজুর বছরে 4,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। যদি আপনি যোগ্য হন, তাহলে ব্লকের নির্ধারিত ক্যাম্পে গিয়ে অবশ্যই আবেদন করুন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।